আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, দূরের ও কাছের, দেশের ও বিদেশের যে যেখানে রয়েছেন, সকলকে আমরা জানাচ্ছি আমাদের আজকের এই সংক্ষিপ্ত হঠাৎ লাইভে বিশেষ আমন্ত্রণ। অতঃপর আমরা অত্যন্ত দুঃখের সাথে একটি বিষয় শেয়ার করতে চাই যে আসলে আমরা মুসলিম হিসাবে কোন পর্যায়ে রয়েছি। সম্প্রতি সামাজিক মাধ্যমে আপনারা দেখেছেন, শুনেছেন, সেই লক্ষ্মীপুরে এক ছোট্ট ভাই আমাদের, যার নাম হলো শাহিন আলম, মসজিদে আওয়াজের সাথে আমিন বলার কারণে কিছু অমানবিক মানুষ, উগ্র মানুষ, চরমপন্থী মানুষ, যাদেরকে বলবো না রয়েছে তাদের দ্বীনি জ্ঞান, না রয়েছে তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর জ্ঞান, তারা যে অমানবিক আচরণ করেছে এই আওয়াজের সাথে আমিন বলার কারণে তাকে বিভিন্নভাবে কঠিনভাবে আঘাত এনেছে। ছোট্ট মানুষ, তার মাথায় আঘাত এনেছে, বুকে আঘাত এনেছে, ডানে বামে চরমভাবে আঘাত এনেছে। এতে সে খুবই অসুস্থ। আমাদের শেখ মুস্তাফিজুর রহমান মাদানী লক্ষ্মীপুরের, তিনি আমাদেরকে বিষয়টি জানালেন। ঠিক একইভাবে আমাদের স্নেহভাজন নাজমুস সাআদাত, সে যথেষ্ট গুরুত্ব দিয়ে তাকে নিয়ে এসেছে। তার সাথে নাজমুস সাআদাতের সাথে আমার একাধিকবার যোগাযোগ হয়েছে। সে বাচ্চাটাকে ঢাকায় নিয়ে এসে ভালো চিকিৎসার ব্যবস্থা নেওয়া হচ্ছে, জাযাকুমুল্লাহু খাইর। আমরাও সবসময় খোঁজ খবর নিচ্ছি। এটি অত্যন্ত দুঃখজনক। এজন্য কিভাবে একজন মানুষ সুন্নাহর উপর আমল করতে গেলে মুসলিমের কাছে আক্রমণের শিকার হয়। যদি অমুসলিমের কাছে আক্রমণের শিকার হতো, মেনে নেওয়ার ছিল বিষয়টি যে অমুসলিম এই আচরণ করবেই। কিন্তু তথাকথিত মুসলিম যারা আবার নিজেদেরকে রাসূলের প্রেমিক দাবি করে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কি ভ্রষ্টতায় রয়েছে বলার অপেক্ষা রাখে না। অথচ লক্ষ্য করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে এসেছে, তিরমিজির হাদিস এবং আবু দাউদের হাদিস, তিরমিজির 248 নম্বর হাদিস, প্রসিদ্ধ সাহাবী ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বারা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকালা আমিন ওয়া মাদ্দা বিহা সাওতাহু। তিনি বলছেন যে আমি নিজ কানে শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এটি বলেন, তিনি আওয়াজের সাথে টেনে আমিন এভাবে বলেন। সুবহানাল্লাহ, যে হাদিস সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো ঠিক সেভাবে যেভাবে তোমরা আমাকে দেখেছো। আর তার সালাত আদায়ের নিয়ম হলো ইমাম অবস্থায় তিনি আওয়াজের সাথে আমিন পাঠ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যুগ থেকে আজও পর্যন্ত আপনি গিয়ে খোঁজ নিয়ে দেখুন, মসজিদে নববীতে ইমামের এবং মুক্তাদির আমিনের আওয়াজ একইভাবে রয়েছে। সহিহুল বুখারীর হাদিস 780 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আমানাল ইমামু ফাআমিনু فإنه من وافق تأمينه تأمين الملائكة غفر له ما تقدم من ذنبه رواه البخاري। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইযা আমানাল ইমাম ফাআমিনু, ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বলো, কারণ فإنه من وافق تأمينه تأمين الملائكة,
যার আমিন বলাটা ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে এর বিনিময়ে তার অতীতের গুনাহগুলিকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, কি বিশাল মর্যাদা! এই হাদিসকে নিয়ে এসেছেন ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারীর সেই সশব্দে আওয়াজের সাথে আমিন বলার শিরোনাম বেঁধে তিনি এই হাদিস নিয়ে এসেছেন। এই হাদিস দিয়েও তিনি প্রমাণ করছেন, যে বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে সেদিকে যাচ্ছি না। একইভাবে ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ সেই আজান পর্বের মধ্যে 111 অধ্যায়ে আলোচনা করতে গিয়ে তিনি নিয়ে এসেছেন প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পিছনে মুসল্লিরা সকলেই একই আওয়াজের সাথে যখন আমিন বলতেন, মসজিদ গমগম করত। সুবহানাল্লাহ, এটি সাহাবীদের আমল, আজকে নতুন নয়। সেই যুগ থেকে আজও আপনি মসজিদে নববীতে গিয়ে দেখুন, মসজিদে নববীতে তো এখন যাওয়ার প্রয়োজন হয় না, অনলাইনের যুগ, মিডিয়ার যুগ, আপনার ঘরে বসে আপনি সেই দেখতে পান। বাইতুল্লাহিল হারামের অবস্থা তা দেখতে পান। কিন্তু আশ্চর্য বিষয়, আমাদের দেশে কিছু গোড়াপন্থী যারা আসলে প্রকৃত কখনো হানাফি নন, তারা ভণ্ড হানাফি বলবো। কেউ হয়তো বলবেন যে এই কথা কেন বললাম, সত্যিই যদি সত্যিকারী হানাফি হতেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখনই কোনো হাদিস সহিহ বলে প্রমাণিত হবে সেটি আমার মত পথ। তাহলে প্রকৃত হানাফি কেউ হলে এই সহিহ হাদিসগুলি তার মেনে নেওয়া উচিত। কিন্তু তা না করে নিজের মাযহাব একটা তৈরি করে নিয়ে যত রকমের সেখানে সহিহ হাদিস থাকলে সেগুলিকে অপব্যাখ্যা করে এবং যেদিক সেদিক থেকে টেনে নিয়ে এসে কিছু দলিল দাঁড় করে দিয়ে নিজেদের মাযহাবকে প্রতিষ্ঠিত করতে চায়। আফসোসের সাথে বলতে চাই, বিশেষ করে বর্তমান সদ্য বাংলাদেশের জাতীয় মসজিদে, যেটি বাইতুল মুকাররমকে বলা হয়, সেই মসজিদের খতিব হিসাবে যিনি নিয়োগ পেলেন, আমাদের বিশিষ্ট আলেম বলবো মাওলানা আব্দুল মালিক সাহেব, তিনি তার কিছু লেকচার শুনে হতবাক হয়েছি। কিভাবে মানুষকে তিরস্কার করছেন তিনি, কিভাবে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন। যে মানুষ নাকি রিয়াল কামাইয়ের জন্য আমিন বলে বা এই ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করে তিনি কথা বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জাতীয় পর্যায়ে আসীন হন এমন ব্যক্তি কিভাবে হতে পারেন? এটি নিশ্চয়ই তার যোগ্যতার দিক থেকে একটি বড় দুর্বলতার দিক। অপরদিকে এই লেভেলের মানুষও যদি এই ধরনের খোঁচা দিয়ে এই ধরনের তিরস্কারমূলক কথা বলে, আপনি এক মাযহাব মানতে থাকেন, হাদিস আপনার কাছে প্রিয় নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি সুন্নাহকে আপনি ধরতে পারেন না, মানতে পারেন না, আল্লাহ আপনাকে এই তৌফিক দেননি, হেদায়েত দেননি, যার কারণে একটি মাযহাবের উপরে আপনি গোলামি করে চলুন আপনি। কিন্তু আপনার যদি ঈমান থাকে, আপনার যদি বিশ্বাস থাকে, রাসূলের প্রতি ভালোবাসা থাকে, তাহলে স্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহকে কিভাবে আপনি উপেক্ষা করতে পারেন, ঠাট্টা বিদ্রুপ করতে পারেন? আপনার তো ঈমান নিয়ে প্রশ্ন। তার চেয়ে আরো বড় আক্ষেপের বিষয়, আফসোসের বিষয়, যেটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, ঘৃণা জানাচ্ছি, সেই লক্ষ্মীপুরে ঘটে যাওয়া সেই ছোট বাচ্চা শাহিন আলমকে যেভাবে তার সাথে অমানবিক, যেটি কোনো মানুষ আচরণ করতে পারে না। আপনার নীতিতে, আপনার দৃষ্টিতে ভুল হয়েছে, আপনি তাকে শিক্ষা দিন, বলে দিন প্রয়োজনে যে মসজিদে আসা যাবে না, আরো কিছু, যেহেতু এটি আপনাদের মাযহাবের মসজিদ, এখানে সুন্নাহ অনুযায়ী আমল করার, সালাত আদায় করার সুযোগ নেই। ঠিক একইভাবে অনেক জায়গায় দেখা যায় কেউ যদি রাফউল ইয়াদাইন করে থাকে, রুকুর আগে পরে হাত তুলে থাকে, তাদেরকেও সেভাবে কটাক্ষ করা হয়, মসজিদ থেকে বের করে দেওয়া হয়। অথচ হানাফি মাযহাব বাদ দিয়ে শাফি মাযহাবে বলেন, মালিকি মাযহাবে বলেন, হাম্বলি মাযহাবে বলেন, যেই মাযহাবগুলির কথা আপনারা বলেন 4 মাযহাব হক, সেই 4 মাযহাবের 3 মাযহাবেই দেখবেন সেখানে রাফউল ইয়াদাইন, রুকুর আগে পরে হাত উত্তোলনের সহিহ হাদিসের অসংখ্য সহিহ বুখারী মুসলিমের হাদিসগুলির আলোকে আমল রয়েছে। সেটাকে কিভাবে আপনি প্রত্যাখ্যান করতে পারেন? কিভাবে আপনি সেটাকে তিরস্কার করতে পারেন? সত্যি কি আপনি ঈমানদার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ব্যক্তিদের ক্ষেত্রে কি করেছেন, কি বলেছেন? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদেরকে নিয়ে কটাক্ষ করলেন, সেই মুনাফিকদের ক্ষেত্রে কি বললেন? কুল আবিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আয়াতিহি
কুনতুম তাস্তাহজিউন ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। তোমরা আল্লাহর আয়াত এবং রাসূলের সাথে ঠাট্টা বিদ্রুপ করছো। আপনি যখন জানেন স্পষ্ট গোটা বিশ্বের মানুষ সকলে এক বাক্যে গ্রহণ করেছে, সহিহুল বুখারীর মধ্যে, সহিহ মুসলিম, সব জায়গায় অন্যান্য সুনানের ক্ষেত্রে স্পষ্ট এই হাদিস, এরপরেও এই ধরনের কিভাবে হতে পারে? আমরা একদিকে আহ্বান জানাবো, ইসলাম, আল্লাহকে ভয় করুন, ইসলাম সঠিকভাবে মেনে চলার চেষ্টা করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানার মতো আপনার ক্ষমতা না থাকলেও যে মানতে চায় আপনি তাকে মানতে দিন। কিন্তু এই ধরনের নোংরা আচরণ, এই ধরনের বর্বর আচরণ কখনো কোনো মানুষের পক্ষ থেকে হতে পারে না। তাই আমরা সহজভাবে বলতে পারি, আসলে মানুষের আকীদা হলো খুব বড় বিষয়। কেউ যদি বলে যে মাযহাবটাই হলো আমার ইসলাম, সেখানে যা পায় সেটাই ইসলাম মনে করে, সে কোরআন এবং সুন্নাহ মানতে চায় না, দেখতেও চায় না। কেউ যদি মনে করে আমার তরিকাই হলো ইসলাম, বিশ্বাস করে ওটাই দেখতে চায়, আমার পীর বুজুর্গ ইসলাম এটাই। কিন্তু প্রতিটি মুসলিমের বিশ্বাস হওয়া উচিত, আকীদা হওয়া উচিত যে ইসলাম হলো মা ক্বাল আল্লাহ ও মা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা আল্লাহ বলেছেন এবং আল্লাহর রাসূল বলেছেন, অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিস। সেই আলোকে আপনি আপনার মাযহাবকে মেলানোর চেষ্টা করবেন, আপনার তরিকাকে মেলানোর চেষ্টা করবেন, আপনার বাপদাদার আমলকে মেলানোর চেষ্টা করবেন। কিন্তু নিজের মাযহাবের আলোকে কোরআন হাদিসকে মিলাবেন, তারপর মানবেন, নিজের তরিকা বা নিজের পীর সাহেব বা নিজের বুজুর্গের আলোকে কোরআন সুন্নাহকে মিলাবেন, তারপর আমল করবেন, এটি কখনো কোনো মুসলিমের কাজ হতে পারে না। এটি একটি মুনাফিকের কাজ ছাড়া কিছুই নয়। আসুন আল্লাহকে ভয় করি এবং আল্লাহর সঠিক পথে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ইসলাম মেনে চলার চেষ্টা করি। সালাত যার পক্ষে সম্ভব অবশ্যই সাধ্য অনুযায়ী সঠিকভাবে আমল করতে হবে। আজকে অনলাইনের যুগ, এটি মক্কা মদিনায় সীমাবদ্ধ নয়, গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছে। আলহামদুলিল্লাহ, গোটা বিশ্বে সেই সঠিক আমল চলছে। আজকে পাশ্চাত্যের খোঁজ খবর নিন, অমুসলিম দেশগুলিতেও ইসলাম গ্রহণ করে মাযহাবের আলোকে নয়, তরিকার আলোকে নয়, কোরআন এবং সুন্নাহর আলোকে। তাই আমরা একদিকে এর তীব্র নিন্দা জানাই, বাংলাদেশ জামিয়াত আহলে হাদিস এর তীব্র নিন্দা জানায় এবং সকলেই এর তীব্র নিন্দা জানায়। এবং আমরা বলবো, ভণ্ড হানাফি নয়, আপনি সত্যিকারী হানাফি হয়ে সহিহ হাদিসের উপরে আমল করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন। এবং যারা এই ধরনের উস্কানিমূলক বক্তব্য রেখে মানুষকে এই ধরনের কাজে বাধ্য করছে, তাদেরকেও আমরা প্রশাসনকে বলবো, তাদেরকেও আইনের আওতায় বা নিয়মে নিয়ে এসে তাদেরও যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার, যাতে আমাদের দেশে আমরা সকলেই কোরআন এবং সুন্নাহর আলোকে শান্তিপূর্ণভাবে ইসলাম মেনে চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।